শরীরের যে কোনো অংশে যদি সাদা দাগ দেখতে পান, সেটা শরীরের যে কোনো অংশে হতে পারে, আর সেটা হতে পারে গোলাকার বা বিভিন্ন রকম শেপের যদি দাগ হয়, আপনারা কি ভাবেন? সেটা হচ্ছে ভিটিলিগো বা সেতি রোগ। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন, সাদা দাগ মানেই কি ভিটিলিগো? সাদা দাগ হয়েছে মানেই কি সেতি রোগ হয়েছে? এটা কিন্তু নয়। আজকের আমি এটাই নিয়ে আপনাদেরকে আলোচনা করব। এই সাদা দাগ মানে শুধু ভিটিলিগো নয়, এর পিছনে বা এর পাশে অন্য কোনো রোগও যে হতে পারে সেটা কিন্তু আপনারা ভাবছেন না। আর সেটাই আজকের আপনাদেরকে আমি তুলনা করে বা ডিফারেন্সিয়াল ভাবে বুঝিয়ে দেব। তো যারা এই সাদা দাগ শরীরে রয়েছে, মিনস ভিটিলিগো বা সেতি রোগ ভেবে ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকের খুব খুব হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা কিন্তু খুব জরুরি। এই যে সাদা দাগের কথা আমি বারবার বলছি, এই সাদা দাগ শুধু যে ভিটিলিগো রোগে হলে হয় তা নয়, এর পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে টিনিয়া ভ্যাসিকুলার বলে একটা রোগ আছে। টিনিয়া ভ্যাসিকুলার রোগের ক্ষেত্রেও কিন্তু এই রকম সাদা দাগ দেখতে পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কারো শরীরে যদি সাদা এরকম ত্বক যদি সাদা হয়ে যায় হঠাৎ করে, তাহলে সেটাকে আমরা কি ভাবি? ভিটিলিগো নাকি টিনিয়া ভ্যাসিকুলার? এই দুটোর মধ্যে কিছু তফাৎ আছে, সেই তফাৎটাকে আগে জানতে হবে। এই তফাৎটা শুধু বলবো না, তফাৎটার পাশাপাশি এটারও কমানোর কিছু উপায় বলবো। তবে শুরুতে একটা জিনিস বলি, যদি কেউ এটা মনে করেন যে এই সাদা দাগ যেটা ভিটিলিগো হতে হোক বা টিনিয়া ভ্যাসিকুলার হোক, যাই হোক না কেন, এটাকে যদি শুধুমাত্র ঘরোয়া উপায়ে আপনারা সারিয়ে তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু হবে না। উপায় তো আপনাদের অবলম্বন করতে হবে, তার পাশাপাশি মেডিসিনাল সাপোর্ট নিতে হবেই। সেটা আপনি যেখান থেকে খুশি নিন, হতে পারে আপনার নিকটবর্তী আপনার পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকে, হতে পারে সরাসরি আপনার আমার সঙ্গে যোগাযোগ করে, সে যেভাবে খুশি নিন, সেটা নিয়ে কোনো, কিন্তু মেডিসিনাল সাপোর্ট আপনাদেরকে নিতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে ভিটিলিগো আর এই টিনিয়া ভ্যাসিকুলার এই দুটো রোগের মধ্যে তফাৎ আমি কিভাবে বুঝবো? প্রথমে আসি ভিটিলিগো। ভিটিলিগো হচ্ছে এমন একটা রোগ, এই রোগে কি হয় না, আমাদের ত্বকের রং সৃষ্টিকারী, ত্বকের যে একটা কালার, কেউ কালো হলে তার কালো, বা কেউ ফর্সা হলে ফর্সা, বা কেউ শ্যামবর্ণ হলে হালকা একটা যে আভা, এই যে ত্বকের যে কালার, এই ত্বকের রংটাকে কিন্তু সম্পূর্ণভাবে ধরে রাখে আমাদের ত্বকের মধ্যে মেলানোসাইট কোষ। এখন ত্বকের যে অংশটা সাদা হয়ে আছে, সেই অংশের যদি মেলানোসাইট কোষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই অংশটা কিন্তু সাদা হয়ে যায়, যেটাকে আমরা বলি ভিটিলিগো। এক্ষেত্রে ভিটিলিগোর ক্ষেত্রে কি হবে না, যে দাগগুলো আসবে, সেই দাগগুলোর ক্ষেত্রে যে সাদাটা অংশটা আপনারা হবে শরীরে, সেটা দেখবেন একদম দুধের মতো সাদা, একদম মানে সাদা চচ্চড়ে যে ভাব, সেটা আসবে। এর পাশাপাশি এই ভিটিলিগোর কিন্তু কোনো রকম একটা শেপে হবে না, যেভাবে খুশি সেভাবে সাদা হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনাদের শরীরে থাকবে। এই যে সাদা অংশটা, এই সাদাটা কিন্তু যত দিন যাবে তত বাড়তে থাকবে, আস্তে আস্তে, ধরুন এইটুকু অবস্থা হয়েছে, সেটা আস্তে 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 বড় আকার ধারণ করবে। আর এই যে অংশটা সাদা হয়ে যাবে, এই অংশের যদি কোনো, ধরুন আপনার হাতে হয়েছে, হাতের যে অংশটা আপনার ভিটিলিগো, সেই অংশের যে লোমগুলো আছে, সেই লোমগুলো সমেত কিন্তু সাদা হয়ে যাবে। এমনটা নয় যে শুধু স্কিনটুকু সাদা হয়ে থাকবে। তবে ভিটিলিগোর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কোনো অবস্থাতে আপনার ত্বকের ওই অংশটা কিন্তু চুলকাবে না। ওই অংশে চুলকানি কি জিনিস আপনি বুঝতে পারবেন। তো এবার চলে আসি টিনিয়া ভ্যাসিকুলার এই ডিজিজটার ক্ষেত্রে। এই ডিজিজটার ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু কোনো রকম মেলানোসাইট নষ্ট হয়, এটা আমাদের ত্বকের উপরে একটা ফাঙ্গাল ইনফেকশন, ইস্ট নামক একটা ফাঙ্গাল ইনফেকশনের কারণে কিন্তু এই সাদা 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 অংশটা তৈরি হয়। এক্ষেত্রে যে লক্ষণটা প্রকাশ পাবে, সেটা একদম ফার্স্ট লক্ষণ যেটা আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে সাদা অংশটা চুলকাবে। বিশেষ করে যদি ঘাম হয় অথবা সূর্যের আলো পড়ে, সেক্ষেত্রে কিন্তু চুলকাবে। আর এর পাশাপাশি কি হবে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই যে সাদা অংশটার ধার থেকে হালকা, একদম হালকা হালকা এরকম ভাবে নখ দিয়ে করলে স্কিন হালকা 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 শুষ্ক একটা স্কিন উঠছে, খুব সামান্য, মানে এটা বোঝা খুব কঠিন, এমনটা নয় যে আপনি একটু করলেই বুঝতে পারেন, বোঝাটা কিন্তু হালকা হালকা আঁশের মতন একদম অল্প অল্প ওঠে। আর আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে এই টিনিয়া ভ্যাসিকুলার
যদি হয় আপনার, সেক্ষেত্রে ওই অংশটা দুধের মতো সাদা, হ্যাঁ সাদা হবে কিন্তু দুধের মতো ওই রকম ঝকঝকে সাদা কিন্তু হবে না, একটু ফ্ল্যাট টাইপের সাদা হবে। অনেকের ক্ষেত্রে আবার দেখবেন একটু ব্রাউনিশ কালারেরও হয়ে যেতে পারে। এটা হচ্ছে টিনিয়া ভার্সিকুলার। এখন প্রশ্ন হচ্ছে, রোগের তফাৎ তো বুঝতে পারলেন। এই রকম কন্ডিশন যদি আপনার হয়ে থাকে তাহলে এই উপায়গুলো তো মানুন, উপায়গুলোর পাশাপাশি মেডিসিন খাবে। এখন কোন উপায় অবলম্বন করবেন? তো ফার্স্ট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে এমন কিছু খাবার আপনাদের খেতে হবে যে খাবারগুলোর মধ্যে ভিটামিন B12, ফলিক অ্যাসিড আর জিঙ্ক থাকবে। এখন এই রকম খাবার খাওয়া তো মেনটেন করে সবাইয়ের পক্ষে সম্ভব হয় না। তাহলে কি করবেন? তাহলে বাজারে ভিটামিন B12, ফলিক অ্যাসিড আর জিঙ্কের কম্পোজিশনের বিভিন্ন ভিটামিন ট্যাবলেট পাওয়া যায়, সেটা কিনে খেতে পারেন। অথবা সব থেকে ভালো যদি আপনারা তিল খেতে পারেন, সেটা সাদা তিল হোক কালো তিল হোক, যে কোনোভাবে। তিল সরাসরি না খান, তিল কোনো রেসিপির মধ্যে দিয়ে খান, তিল কোনো স্মুদির মধ্যে দিয়ে খান। তাহলে কি হয়? তিল খেতে কেন বললাম? আর তিলের মধ্যে ভিটামিন B12, ফলিক অ্যাসিড আর জিঙ্ক এটা কিন্তু খুব ভালো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই ফলিক অ্যাসিডটা অনেকে ফোলেট বলে, ফোলেট আর ফলিক অ্যাসিড কিন্তু একই, গুলিয়ে ফেলবেন না, ভাববেন না ফোলেট বলেছে আরেকজন আপনি ফলিক অ্যাসিড বলছেন, এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয় কিন্তু। এর পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার যেমন ডালিম, বিট, পালং শাক এগুলো কিন্তু খেতে পারবেন, আর এগুলো খাওয়া দরকার। আর এই যে উপায়গুলো বলছি এটা কিন্তু ভিটিলিগো রোগীদের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু টিনিও ভার্সিকুলার যাদের হয়ে আছে তাদের জন্য বলছি, তাদের জন্য বলবো পরে। এটা হচ্ছে ভিটিলিগোদের ক্ষেত্রে এই উপায়গুলো অবলম্বন করতে হবে। নেক্সট হচ্ছে সূর্যের আলো গায়ে পড়তে হবে। তবে কখন? দুপুরে সূর্যের আলো নয় কিন্তু, একদম ভোরের বেলা, সকালের যে হালকা একদম আলোটা, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, সেই সূর্যের আলোটা কিন্তু শরীরে মারতে হবে। আর বেলার দিকে যখন সূর্যের আলোর তাপ প্রচণ্ড বেড়ে যায়, সূর্যের আলোর তেজ বেড়ে যায়, তখন কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন মেখে বাইরে বেরোতে হবে। তাহলে ওই যে ইউভি রেটা আসবে, সেক্ষেত্রে কিন্তু এই ভিটিলিগোর ক্ষেত্রে আরও ওটা আস্তে 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 বাড়তে থাকবে, এবং দেখবেন অনেকক্ষণ রোদে চলার পরে ওই সাদা যেটা ওটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু ভিটিলিগোর ক্ষেত্রে হয়। ভিটিলিগো যাদের হয়ে তারা এটা ভালোভাবে বুঝবে, তাই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তো এবার চলে আসি টিনিয়া ভার্সিকুলার যাদের হয়ে আছে, তাদের জন্য কি কি উপায় অবলম্বন করতে হবে। তো তাদের জন্য সব থেকে ফার্স্ট আর সব থেকে সস্তার যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একদম পিওর নারকেল তেল। পিওর নারকেল তেল লাগাতে হবে, তবে এটা দিনের বেলা নয় কিন্তু, রাতের বেলা যখন আপনি আর বাইরে বেরোবেন না তখন লাগাবেন। তার মানে কি শুধু নারকেল তেল লাগালে সেরে যাবে না, এটা ফার্স্ট একটা জিনিস যেটা ব্যবহার করতে হবে। এর পাশাপাশি শরীরে প্রোবায়োটিক্সটার লেভেলটা ঠিক রাখার জন্য কিন্তু মোটামুটি নিয়মিতভাবে টক দই খেতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সপ্তাহে অন্তত 4টে দিন যখন স্নান করবেন তখন ওই স্নানের জলটা ভালো করে নিম পাতা দিয়ে ফুটিয়ে নিন। প্রয়োজনে ওর মধ্যে 1 চামচ হলুদ ফেলে দিন, কিংবা যদি এমনি হলুদ থাকে হলুদ থেতো করে রস দিয়ে ওই জলটা মাথায় বাদ দিয়ে বাকি সারা শরীরে ভালো করে ঢেলে দিন, দিয়ে স্নান করুন। তারপরে আপনি ফ্রেশ জল দিতে পারেন, না দিলেও হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, সপ্তাহে 4 দিন আপনাদের করতেই হবে। এক্ষেত্রে কিন্তু কি হয়, ইস্টের যে জীবাণুটা থাকে সেটাকে মেরে দিতে খুব ভালোভাবে কাজ করে। এর পাশাপাশি ঘাম শরীরে জমতে দেওয়া যাবে না, বিশেষ করে যে অংশে আপনার টিনিয়া ভার্সিকুলার হয়েছে সেই অংশে কিন্তু ঘাম বেশি জমতে দেবে না। সব সময়ের জন্য রুমাল ব্যবহার করুন, অথবা টিস্যু পেপার ব্যবহার করবেন, যেটা সফট টিস্যু পেপার, ওয়েট টিস্যু ভিজে ভিজে টাইপের, সেটাকে ব্যবহার করবেন। সুতির পোশাক ব্যবহার করুন, আর যে পোশাকটা আপনি আজকের পরছেন সেটা কিন্তু পরের দিন অবশ্যই করে গরম জলে ধুয়ে ফেলতে হবে। এই উপায়টা কিন্তু অবলম্বন করতে হবে। এর পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে সেলেনিয়াম সালফাইড বা কেটোকোনাজল শ্যাম্পু। এটাকে ব্যবহার করতে পারেন। তবে এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনার কন্ডিশন কি হয়ে আছে সেটা কিন্তু যে কোনো ডাক্তারবাবু থেকে জেনে বুঝে তারপরে ব্যবহার করবেন, তার আগে ব্যবহার করতে যাবেন না।
এর পাশাপাশি আরও কয়েকটা সতর্কতা আমি আপনাদেরকে বলে দিই, যেটা আপনারা বেশি ভুল করে থাকেন। ওই অংশে কারোর কথা শুনে ভিনিগার, লেবুর রস অথবা ক্ষার জাতীয় কোনো জিনিস, বিশেষ করে সাবান, প্রত্যেকটা সাবানের মধ্যে ক্ষার থাকে কিন্তু, বা জামা কাপড় কাচার যে ডিটারজেন্ট পাউডার, সেই ডিটারজেন্ট, এগুলো কিন্তু ওই অংশে লাগাবেন না। লাগালেই কিন্তু রোগটাও বাড়বে, তার পাশাপাশি জ্বালা করবে, চুলকাবে, সবটা কিন্তু বাড়বে। তাই এগুলো থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। তো এই তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে শরীরের সাদা অংশ মানে কিন্তু ভিটিলিগো নয়, সেটা আপনারা বুঝতে পারলেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি যদি ভিটিলিগো রোগে আক্রান্ত হয়ে থাকেন, কেমন আছেন, কতদিন ধরে ভুগছেন, সমস্তটা কিন্তু লিখে যেতে ভুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।